মানুষদের মধ্যে এমন কতক মানুষ আছে মিন দুনিল্লাহ, যারা আল্লাহ ব্যতীত, আল্লাহ ছাড়া, আংদাদা, কোনো কিছুকে অংশীদার বানিয়ে, যারা আল্লাহ ছাড়া কোনো কিছুকে অংশীদার বানিয়ে তার পূজা অর্চনা করে। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আংদাদা, এবং তাদের সে পূজা অর্চনা করার সিস্টেমটা কি? কাহুব্বিল্লাহ, তারা আল্লাহকে যেরূপ ভালোবাসে ঠিক সেই রূপ তারা ওই সকল বস্তুকে ভালোবাসে, যেই সকল বস্তুকে তারা আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করে। অর্থাৎ আল্লাহকে তারা যে পরিমাণ ভালোবাসে, আল্লাহর প্রতি তাদের যে পরিমাণ বিশ্বাস, আল্লাহর প্রতি তাদের যে পরিমাণ আনুগত্য এবং তাদের আর্থিক যে সম্পর্ক, এই সম্পূর্ণ দিকটা তারা অন্য বস্তুর দিকে নিয়োগ করে। তা আল্লাহ বলছেন, মানুষদের মধ্যে এমন কতক আছে যারা আমি ছাড়া আমার সাথে কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করে আমাকে সে যেভাবে ভালোবাসে তাকেও ঠিক সেভাবেই ভালোবাসে। এরকম কিছু মানুষ আছে। ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন, একমাত্র মুমিনরাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আশাদ্দু, কঠিন, ভীষণ, প্রচুর। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান আনছে, যারা মুমিন, তারাই একমাত্র আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমার ভালোবাসার সাথে কারো ভালোবাসাকে মিশায় না, এবং তাদের ভালোবাসা আমার প্রতি যতটুকু অন্যের প্রতি ততটুকু নয়। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু, জালিমরা দেখে, যারা জুলুম করে তারা দেখে। কি দেখে? ইয ইয়ারাউনাল আযাব, যখন তারা দেখে আযাব, শাস্তি। যখন তারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে তখন দেখবে সকল ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ, তারই হুকুম চলে, তারই আহকাম চলে, তারই অর্ডার, কারো অর্ডার নেই। তিনি একমাত্র ক্ষমতার অধিকারী, তিনি বসে আছেন, আর কেউ নাই। এটা দেখে তারা ভয় পাবে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। পৃথিবীর সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, এবং সেই দিন আল্লাহ তাআলা নিজে শাস্তি প্রদান করবেন। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। এরপর আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলছেন, ইয তাবাররাআল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাব। বলছি, পৃথিবীতে যেই সকল অনুসারীগণ, যাদেরকে অনুসরণ করছে, অনুসৃতগণ, যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় অনুসারী, আর যাদেরকে অনুসরণ করা হয় তাদেরকে বলা হয় অনুসৃত। এক কথায়, যে যাকে ফলো করছে, যাকে ফলো করা হয়েছে, যাকে অনুসরণ করা হয়েছে, তারা যখন কিয়ামতের ময়দানে আযাব দেখবে, কি দেখবে বলেন? আযাব দেখবে। এই আযাব দেখার পর সাথে সাথে তাদেরকে যারা অনুসরণ করত তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দিবে। অনুসৃতগণ কিয়ামতের ময়দানে অনুসারীগণদেরকে অস্বীকার করবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়াতে থাকাকালীন তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ছিল, মহাব্বত ছিল, এই সকল কিছু ছিন্ন হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ওই সকল অনুসৃতগণ অনুসারীগণদেরকে ছিন্ন করে দিবে,
তারা বলবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক এখন তো নাই, আগেও ছিল না। কারা অস্বীকার করবে এই সম্পর্ক? যাদেরকে আমরা মানছি, যাদেরকে আমরা আল্লাহ ব্যতীত মেনেছি, আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা অর্চনা করেছি, যাদের গোলামি করেছি, যাদের পা চেটেছি, যাদের দাস ছিলাম, তারা কিয়ামতের ময়দানে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে। বলবে সে তো আমার সাথে কোন রকম সম্পর্ক রাখেই নাই, আগেও ছিল না, এখনো তার সাথে নেই, সাথে সাথে অস্বীকার করবে। তারপর আল্লাহ বলছেন وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا, যেহেতু অনুসৃতগণ এবার তাদেরকে ছেড়েই দিল, অস্বীকার করলো, এবার অনুসারীগণ ব্যথা বুকে নিয়ে অশ্রুসিক্ত নয়নে ব্যর্থ হয়ে বলতে থাকবে وَقَالَ الَّذِينَ اتَّبَعُوا لَوْ أَنَّ لَنَا كَرَّةً, যদি আমরা আবার দুনিয়াতে ফিরে যাইতে পারতাম। কারা বলবে? যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে অনুসরণ করছে, এই অনুসারীগণ বলবে যদি আমরা আবার ফিরে যাইতে পারতাম। কোথায়? দুনিয়াতে। কি বলতো তারা? যদি আমরা দুনিয়াতে আবার ফিরে যাইতাম, যেই অনুসৃত ব্যক্তিরা আমাদের অস্বীকার করেছে, আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, দুনিয়াতে গেলে আমরা তাদেরকেও অস্বীকার করতাম, তাদেরকেও আমাদের থেকে বাদ দিয়ে দিতাম। দেখেন তারা কি বলছে। যখনই তারা দেখলো যে অনুসারীদেরকে অনুসৃতগণ বাদ দিয়ে ফেলছে, সম্পর্ক ছিন্ন করে ফেলছে, এখন অনুসারীগণ কি বলতেছে? যদি আল্লাহ আমাদেরকে আরেকবার চান্স দিত, যদি আমরা দুনিয়াতে আবার যেতে পারতাম, তাহলে সেখানে গিয়ে তাদেরকে অনুসরণ করতাম না, বরং তারা যেভাবে আমাদেরকে কিয়ামতের ময়দানে অস্বীকার করেছে, আমরা দুনিয়াতে গিয়ে তাদেরকে আমরা অস্বীকার করতাম। আল্লাহ বলছে এটা তাদের বাটপারি, এটা তারা কখনই করবে না। দুনিয়াতে পাঠাইলেই আবার তারা আমার সাথে নাফরমানি করবে। সুতরাং দুনিয়া থেকে যেহেতু একবার টেনে আনছি, দ্বিতীয়বার ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা আল্লাহর ফয়সালা। وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرأوا منا, তারা যেরকম ভাবে আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমাদেরকে অস্বীকার করেছে, যদি আল্লাহ আমাদেরকে দ্বিতীয়বারে সুযোগ দেয় দুনিয়াতে যাওয়ার, তাহলে দুনিয়াতে গিয়ে তারা যেরকম আমাদেরকে ছেড়ে দিয়েছে, আমরাও তাদেরকে ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করতাম। এটা অনুসারীগণ বলবে। আল্লাহ বলছেন না, এই সুযোগ নাই। তাদেরকে দুনিয়াতে পাঠানো হলে তারা আবার আমার নাফরমানি করবে, এই সুযোগ আর নেই। এই হচ্ছে আয়াতের তর্জমা। এবার আসেন আমরা প্রাসঙ্গিক ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ বলছেন وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ, যারা দুনিয়াতে থাকাকালীন আল্লাহ ব্যতীত কোনো মানুষ, কোনো বস্তু, কোনো জিনিস, এক কথায় যারা ফেরেশতাদের পূজা করত, যারা জিন জাতির পূজা করত, যারা গাছপালার পূজা করত, যারা সূর্যের পূজা করত, যারা চন্দ্রের পূজা করত, যারা মাটির পূজা করত, যারা তুলসী গাছের পূজা করত, যারা চন্দন কাঠের পূজা করত, এক কথায় যারা আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম বাদ দিয়ে মানুষের গোলামি করত, আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাইতো, গাছগাছালির কাছে চাইতো, সূর্যের কাছে চাইতো, ফেরেশতাদের কাছে চাইতো, জিন জাতির কাছে চাইতো, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলে কিয়ামতের ময়দানে এই সকল ব্যক্তিদের হাতে যখন তাদের আমলনামা তুলে ধরা হবে, তখন তারা আক্ষেপজনক অবস্থায় তাদের পরিণতি দেখে বেহুশ হয়ে যাবে এবং তারা বারবার আল্লাহর কাছে বলতে থাকবে, হে আল্লাহ, দ্বিতীয়বার আমাদেরকে আবার সুযোগ দেন, আমরা যেন দুনিয়াতে গিয়ে ভালো কাজ করি এবং আপনার গোলামি করতে পারি। এদেরকে আল্লাহ এগুলো দেখাবে আর তারা আল্লাহর কাছে বারবার দ্বিতীয়বার চান্স চাইবে দুনিয়াতে আসার জন্য। বুখারী মুসলিম শরীফের দুইটা হাদিস গ্রন্থের ভিতরে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বর্ণনা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে নিকৃষ্টতম পাপ কোনটি? সবচেয়ে খারাপ পাপ কোনটি? খারাপ অপরাধ কোনটি? সবচেয়ে মন্দ কাজ কোনটি?
মন্দ কথা কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রশ্নের জবাবে বললেন, হে আমার সাহাবী, সবচেয়ে নিকৃষ্টতম পাপ কাজ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবকের মজলিসে বসা, জিজ্ঞাসা করলেন আল্লাহ তাআলার সাথে শিরিক কিভাবে হয়? আল্লাহকে ছাড়া ব্যক্তি যেই বস্তুর দিকে ছুটে যায়, যেই বস্তুটা আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, যে দোয়াটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, যেই জিনিসটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়, যার ইবাদত করা হয়, যেই মনিবের ইবাদত করা হয়, যে আল্লাহর ইবাদত করা হয়, সে আল্লাহকে ব্যতি রেখে বান্দা যখন কোনো বস্তু বা কোনো জিনিসের দিকে মুখী হয়ে যায়, এটাই আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। এটি আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর প্রতি ভালোবাসা, মানবের প্রতি ভালোবাসা, বস্তু পশু জানোয়ারের প্রতি ভালোবাসা যদি অ্যাড হয়, এটাও এক হয়ে গেলে এটাও কি হবে? শিরিক হবে। আল্লাহর প্রতি ভালোবাসা যেমন, মানুষের প্রতি ভালোবাসা তেমন, জীব জানোয়ারের প্রতি ভালোবাসা তেমন, শিরিক হয়ে গেল। এটাও অংশীদার সাব্যস্ত। এটাও কি? অংশীদার সাব্যস্ত। গত 2 দিন আগে আমি গাড়িতে করে আসছিলাম, বাড়িতে গিয়েছিলাম। যেহেতু ঈদের সিজন, গাড়িতে স্বাভাবিক একটু জ্যাম থাকবে, আর লোকাল বাসগুলো তেমন ভরপুর থাকে। দুর্ভাগ্যবশত আমার একটা সিট পড়ছে একটা মেয়ের সাথে, তাও আবার 5 মিনিটের জন্য, বেশি সময়ের জন্য না, কারণ সামনের সিট আবার খালি হয়ে গিয়েছিল, ওইখানে আমি চলে গেছি। যে 5টা মিনিট দুর্ভাগ্যবশত আমি নাদানের কপালে ওই মহিলার পাশে সিট আল্লাহ আমাকে মিলাইছে। ওই 5টা মিনিট আমার হাতে তসবিহ ছিল, এই তসবিহটা আমার হাতে ছিল, আমি জিকির করতেছিলাম। আর আমার পাশে যে মেয়েটা বসা, মহিলা বলবো না, এটা মেয়ে, ইয়াং, তো তার হাতে একটা ঝুড়ির উপরে 2টা বিড়াল ছিল, বিড়ালের ছানা ছিল। বিড়ালকে সে এমন করে যত্ন করে ঝুড়ির উপরে বসাইছে, আর এতটাই সে ক্লোজ করে ফেলছে, এতটাই তার সাথে মিলিয়ে ফেলছে, মানে এক মুহূর্তের জন্য বিড়াল যেন আঘাত না পায়, ধাক্কা না খায়, এটা যেন সে কোনোভাবেই সহ্য করবে না। এতটাই সে জড়সড় হয়ে বিড়ালকে ধরে রাখছে। আর একটু পর পর বিড়ালের মুখে সে চুমু দেয়। বুঝতে পারছো? একটু পর পর সে বিড়ালের মুখে চুমু দেয়। কিছুক্ষণ পরে দেখি সে বিড়ালের পিছনের দিকে নাক শুকে, বিড়াল পায়খানা করে দিল কিনা। যেই মুখ দিয়ে, যে ঠোঁট দিয়ে বিড়ালকে চুমু দেয়, সেই ঠোঁটের সাথে যে নাকের যে সম্পর্ক, সে নাক দিয়ে বিড়ালের পিছনে সে শোকে যে বিড়াল পায়খানা করে দিল কিনা। জানোয়ারের প্রতি কি পরিমাণ ব্যক্তির ভালোবাসা, পশুর প্রতি কি পরিমাণ তার যে ইন্টারেস্ট, কি যে গুরুত্ব, এবং তার আর্থিক সম্পর্ক, সে বিড়ালকে কি পরিমাণ মর্যাদা দিচ্ছে, বিড়ালকে সে কি পরিমাণ আদর স্নেহ করছে। যদি এই আদর স্নেহ, মায়া, মমতা, মর্যাদা, এই সমস্ত সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে হতো, তাহলে কম হতো না। কিন্তু বিড়ালের প্রতি তার এই অগাধ ভালোবাসা দেখে বুঝতে পারলাম যে বিড়াল আল্লাহ সৃষ্টি করলেন, যে মানুষ আল্লাহ সৃষ্টি করলেন, তাহলে সে আল্লাহকে কি পরিমাণ ভালোবাসা দরকার। কথা বলেন না কেন? কি বলেন, এমন মাইয়ারে বিয়ে করবেন নাকি যে মুখ দিয়ে ঠোঁট দিয়ে চুমো দেয়, আবার পিছনে নাকও সুখে? আল্লাহ মাফ করুক। বিড়াল পালা এটা আমি অসুবিধা মনে করি না, আবার এটা সুন্নত না। বিড়াল ছানা পালেন আপনি, আপনার শখে বসে পালবেন, কিন্তু এই বিড়াল পালতে গিয়ে যদি নামাজ ছুটে যায়, ইবাদত ছুটে যায়, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত হয়, রাসূলের কোনো সুন্নতের খেলাফ হয়, এই বিড়াল পালা আপনার জন্য জায়েজ নাই, হারাম। ঠিক কিনা? যেই কাজ করতে গিয়ে আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করা হয়, যে কাজ করতে গিয়ে রাসূলের সুন্নতের খেলাফ হয়, যে কাজ করতে গিয়ে আল্লাহর ইবাদতে অলসতা চলে আসে, ওই কাজ করা আপনার জন্য উচিত না। বিড়ালের প্রতি যে তার ভালোবাসা, এই ভালোবাসাটা যদি সে একটু সময়ের জন্য মুয়াজ্জিন সাহেবের আজানের মাধ্যমে দিত, নামাজের সালাতে দাঁড়ানোর, তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি হয়ে যেত।
আমি সেদিকে যাব না, আমার কথা হচ্ছে আশরাফুল মাখলুকাত, তার ভিতর যদি একটা পশুর প্রতি ভালোবাসা এই পরিমাণ থাকে, তাহলে যেই এই আশরাফুল মাখলুকাতকে সৃষ্টি করলো, যে এই পশু জানোয়ারকে সৃষ্টি করলো, এত সুন্দর রূপ দিল, লাবণ্য দিল, তাকে সম্মান দিল, মর্যাদা দিল, সে রবের প্রতি আমাদের কিরূপ ভালোবাসা রাখা দরকার? কথা বলেন না কেন? এই জন্য ইব্রাহিম আলাইহিসসালামের একটা ওয়াক্যা আপনাদেরকে শোনাবো বলেই বলছিলাম। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি বকরি চড়াতেন, ওনার প্রচুর বকরি ছিল। মক্কার পাহাড়ে পাহাড়ে বকরিগুলো নিয়ে ছুটতেন, বকরিগুলোকে চড়াতেন আর বকরির তদারকি করতেন, বকরি নিয়ে থাকতেন। এক ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করছে। আল্লাহর কাছে অভিযোগ দায়ের করে বললেন, হে আল্লাহ, আপনি কাকে বন্ধু বানাইলেন? উনি তো বকরি নিয়ে ব্যস্ত, উনি তো মেষ নিয়ে ব্যস্ত, উনি তো এগুলো নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, সম্পদ নিয়ে ব্যস্ত। আপনি কাকে বন্ধু বানাইলেন? তিনি তো আপনাকে নিয়ে ব্যস্ত না। ফেরেশতা যখন আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করলো, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে অনুমতি দিলেন, তোমাকে পারমিশন দেওয়া হলো, যাও তুমি গিয়ে আমার বন্ধুর কাছে গিয়ে বলো, কিছু বলবা না, শুধু বলবা আল্লাহ, শুধু এতটুকু শব্দ বলবা, আর কিছু বলল না। ফেরেশতা আল্লাহ তাআলার অনুমতি পেয়ে দুনিয়ার জমিনে চলে আসছে এবং মানুষের রূপ ধারণ করে ইব্রাহিম আলাইহিসসালামের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। মানুষের রূপ ধরে ফেরেশতা হাজির হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিলেন, সালাম দিয়ে কিছু বললেন না, সাথে সাথে বললেন আল্লাহ, শুধু এতটুকু শব্দ ফেরেশতা উচ্চারণ করলেন। এই শব্দ শোনার সাথে সাথে ইব্রাহিমের বকরি গেছে কই, মেষ গেছে কই, ইব্রাহিম পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়িতে বললেন। সেই মানুষ রূপী ফেরেশতার জবান থেকে যখন একটিবার আল্লাহ শব্দ শুনলেন, ইব্রাহিমের বকরি গেছে একদিকে, তার চিন্তা ভাবনা হারিয়ে গেছে, এখন আল্লাহ শব্দ নিয়ে সে পড়ে আছে, পাগল হয়ে গেছে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, কে ভাই তুমি? কে তুমি যে তোমার পবিত্র জবান থেকে এমন একটি পবিত্র নাম উচ্চারণ করলে? আমার কাছে এত মধুর লেগেছে, এত ভালো লেগেছে যে তোমার জবান দিয়ে এই নামটি আমি শুনেছি আল্লাহ। আমার দিল তো এখনো জুড়ায় নাই, প্রাণ ঠান্ডা হয় নাই, এখনো আমার ভিতরে উদ্রেক সৃষ্টি হচ্ছে, আমার এখনো ব্যগ্রতা দূর হয় নাই, এখনো আমার আকুলতা দূর হয় নাই, বেকুলতা দূর হয় নাই। তুমি কি আরেকটা বার সেই শব্দটা উচ্চারণ করবা? কোন শব্দ বলেন? কোন শব্দ বলেন? কোন শব্দ বলেন? কোন শব্দটা জানার জন্য তার দিল আনচান করছে। ইব্রাহিম আলাইহিসসালাম পাগল হয়ে গেছে আল্লাহ শব্দ শুনি, আল্লাহর নাম শুনি। কি পরিমাণ আল্লাহর এই নামের মধ্যে মধুর, এই জন্যই কবি তার কবিতার মধ্যে বলেছেন, আল্লাহ আল্লাহ এত সুন্দর নাম, এত মধুর নাম, জপলেই যা মজা লাগে তা দিলে লাগে টান। কবিরা এই আল্লাহ শব্দ নিয়ে কত কবিতা লিখছেন, হিসাব নাই। কি যে মধুর নাম। ইব্রাহিম আলাইহিসসালাম ওই মানুষরূপী ফেরেশতাকে বললেন, হে ভাই, তোমার জবান দিয়ে যে নামটা উচ্চারণ করলে ওই নামটা কি আরেকবার বলা যাবে? আমি আরেকবার শুনতে চাই, আমার দিল এখনো জুড়ায় নাই, প্রাণ ঠান্ডা হয় নাই, তুমি আমাকে আরেকটি বার বলো আল্লাহ, আমি তোমার জবান দিয়ে শুনতে চাই। এবার সে মানুষরূপী ফেরেশতা বলল, ভাই আমার, আমি তোমাকে আরেকটি বার ওই শব্দটা শোনাবো, তবে একটা শর্ত আছে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, কি শর্ত ভাই বলো? তুমি যা শর্ত দিবে তাই আমি মানব। ওই মানুষরূপী ফেরেশতা বলল, ইব্রাহিম, আমি তোমাকে আরেকটি বার ওই শব্দটা শোনাবো, তবে শর্ত হচ্ছে তোমার যত বকরি আছে সমস্ত বকরি আমাকে দিয়ে দিতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ঠিক আছে আমার ভাই, আমি তোমার শর্ত মেনে নিলাম, গ্রহণ করে নিলাম। যদি তোমার জবান থেকে ওই শব্দটি শোনার জন্য
আমার সকল বকরিগুলো তোমাকে দিয়ে দিতে হয়, আমি ইব্রাহিম রাজি, তারপরও তোমার জবান দিয়ে ওই শব্দটা আরেকবার উচ্চারণ করো। বকরি দিয়ে দিছে, বকরি দিয়ে দিছে, সব সব দিয়ে দিছে। কোন নামের বিনিময়ে? আল্লাহ নামের বিনিময়ে। আর আমাদের দুনিয়ার মানুষ আল্লাহর নাম বেচ্চা, আল্লাহর নাম ব্যবহার কইরা দুনিয়া খায়। কথা বলেন না কেন? ইসলামের সাইনবোর্ড লাগাইয়া, টুপিদারি লাগাইয়া সুদগুরের সাথে হাত মিলাইছে, ঘুষখোরের সাথে হাত মিলাইছে, হারাম কাজের সাথে হাত মিলাইছে। কথা বলেন না কেন? এই 2 দিন আগে এই যে ঈদ হইল, তো ঈদগাহে এক ইমাম সাহেব, এখন তো মিডিয়ার যুগে সব দেখা যায়, তো যারা রোজা রাখে নাই ঈদগাহে এদেরকে কান ধরে উঠবোস করাইছে, দেখছেন না আপনারা? আবার আরেক ঈদগাহে দেখলাম যারা সুদ খাইছে রোজার মাসেও বাইরে যান। এগুলো যদি আমি করাই তা আমারই বের করে দিব, ঠিক কিনা? আমি যদি করাই আপনি বের হন। হায় হায় হায়, কি পরিমাণ, হায় কি পরিমাণ যে বদগুমানি, গাফলতি আমাদের ভিতরে। ইব্রাহিম দুনিয়া বেচে দিল আল্লাহর নাম শোনার জন্য, আর আমরা আল্লাহকে বেচে দেই দুনিয়া থেকে, দুনিয়ার মধ্যে আমরা ইসলামকে বেচে দেই দুনিয়া খাওয়ার জন্য। তাদের ঈমান দেখুন আর আমাদের ঈমান দেখুন, আমরা কোথায়, আমরা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত বকরিগুলো ওই ভাইকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পর ওই ভাই যখন শর্ত মোতাবেক আরেকবার আল্লাহ তাআলার নাম উচ্চারণ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আরো বেশি পাগল হয়ে গেলেন, ছটফট করতে লাগলেন। মনে হচ্ছে এবারও শুনে তার দিল ঠান্ডা হয় নাই, আরেকবার শুনতে হবে। সুবহানাল্লাহ, আরেকবার শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ভাইকে বললেন, ভাই আমার, তুমি যেই নামটি উচ্চারণ করেছো এবং তোমার জবান দিয়ে এত মধুর লেগেছে আমার কাছে, যদি ওই নামটা তুমি আরেকবার উচ্চারণ করো তাহলে আমার কাছে এতটাই মধু লাগবে যে আমি তোমাকে বুঝিয়ে শেষ করতে পারবো না। তুমি কি আরেকবার শোনাবে? 3 নাম্বার। ওই ভাই বলল, ঠিক আছে আমি তো শোনাবো, কিন্তু কথা হইল তোমাকে যখন আমি শর্ত দিয়ে শোনাইলাম তুমি তো তোমার সমস্ত বকরি আমারে দিয়ে দিলা, এখন তো তোমার কাছে কিছুই নেই, এখন যদি আবার শোনাই তো এই শর্তে তুমি কি দিবা? এখন তুমি কি দিবা? আরেকবার যে শোনাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তার প্রশ্নের জবাবে বললেন, ভাই আমার, তোমার ওই জবান থেকে যে নামটি শোনার জন্য আমার সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি, যদি এইবারও তোমার জবান থেকে ওই নামটি শোনার জন্য কিছু দিতে হয় তাহলে আমি সেটা দিতেও প্রস্তুত। যদি তুমি আরেকবার ওই নামটি তোমার জবান দিয়ে উচ্চারণ করে আমাকে শোনাও, আমি আমাকে তোমার গোলাম বানিয়ে দিব, আমি আমাকে তোমার গোলাম বানাই দিব, তুমি যদি আল্লাহর নামটা একবার উচ্চারণ করো। আল্লাহর নাম শোনার জন্য বান্দা আরেক বান্দার কাছে গোলাম হয়ে গেছে। এ ধরনের ওয়াকিয়া, এ ধরনের ইতিহাস যদি আমরা পড়ি, আহা, আমাদের চোখ দিয়ে, আমি এই ইতিহাসটা পড়তে গিয়ে আমার চোখ দিয়ে পানি বেড়ে গেছে। কত অপরাধ যে করছি আমার জীবনে, ইয়া আল্লাহ মাফ করত, তওবা করছে, এ কান ধরছে, আর কখনো ইসলাম বেচে, আল্লাহকে বেচে 1 টাকাও কামাই করব না। কান ধরছে, আমি কান ধরছি আপনাদের কাছে, আমার চোখ দিয়ে পানি বেড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াকিয়া শুনে। এবার আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতার কাছে আল্লাহ বার্তা দিলেন, দেখছো নি আমার বন্ধুরে, দেখছো আমার বন্ধুকে পরীক্ষা করছো, পরীক্ষা পাশ করছে? কাহা পাশ করছে। আমার বন্ধুকে শুধু এমন পরীক্ষা নয়, এরকম 10 থেকে 11টা পরীক্ষা আমার বন্ধুকে করিয়েছি, তার সবগুলা পরীক্ষায় আমার বন্ধু 100 থেকে 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। এই জন্যই তিনি খলিলুল্লাহ, তিনি আল্লাহর বন্ধু। তো কিয়ামতের ময়দানটা এই সকল বন্ধুদের জন্য সহজ হবে। আর যারা দুনিয়াতে থেকে ইসলামকে বেচে, ধর্মকে বেচে, আল্লাহকে বেচে দিয়ে
কোরআন বেচে দিয়ে, হাদিস বেচে দিয়ে, এই বেচে দেওয়ার একটা অর্থ হচ্ছে কোরআন হাদিসের সঠিক কথাকে গোপন রেখে যারা মানুষকে খুশি করার জন্য কথা কয়, এটাও একটা বেচে দেওয়ার অর্থ। কথা বুঝতে পারছে? বেচে দেওয়া মানে যে কোরআন বিক্রি করলো তার বিনিময়ে টাকা নিল, এটা না, এটা না ভাই। ওয়াজ নসিহত করে যে হাদিয়া পায়, এটা না। মসজিদে বয়ান করে যে হাদিয়া পায়, এটা না। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় টেনেছেন, যারা কোরআন হাদিসকে পুঁজি করে, বিধানকে পুঁজি করে দুনিয়া কামায়, এখানে এই ব্যাখ্যা টেনে তারা বলছে এখানে দুনিয়া কামানোর উদ্দেশ্য আর কোরআনকে পুঁজি বানিয়ে এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যারা কোরআনের হক কথাকে গোপন রেখে মানুষের সন্তুষ্ট অনুযায়ী, মানুষকে খুশি করবার অনুযায়ী, মানুষের খুশি মোতাবেক কথা বলে। এটাকে বলা হয় কোরআন বেচে দিয়ে, ইসলাম বেচে দিয়ে কাজ করা। বুঝতে পারছেন বিষয়টা? আমাদের সমাজে কিছু মানুষ আমাদের ভুল বুঝাবে, হুজুরা বয়ান করে, ওয়াজ মাহফিল করে, তারা এই ওয়াজ মাহফিল করে টাকা নেয়। এটা কি ইসলামের বিনিময়ে, দিনের বিনিময়ে টাকা নেওয়া? তা আমি তো ভাই আগেও বলছি, আমার কথা একদম ক্লিয়ার, যারা বাজেট করবে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। যারা মাহফিল করে, বাজেট করে 60-70 হাজার টাকা দিতে হবে, এরা ইসলামও বুঝে না, এরা কোরআন বুঝে না, এরা হাদিসও বুঝে না, এরা গুমরা আলেম। এটা আমার সোজা কথা, এটা আমি আগেও বলে আসছি। আর যারা দিনের জন্য খেদমত করে, দাওয়াত দেয়, তাদেরকে যদি আমরা খুশি মনে তার অবস্থা বেঁধে কিছু দেই, সেটা নেওয়া জায়েজ, দেওয়াও কি জায়েজ। কিন্তু প্রকৃতপক্ষে যারা কোরআন বেচে, ইসলাম বেচে, ধর্ম বেচে দুনিয়া খায়, এদের পরিচয় মুফাসসিরিনে কেরাম উল্লেখ করছে, যারা কোরআনের হক কথাটাকে বন্ধ করে দিয়ে মানুষের খুশি মোতাবেক কথা বলে, এদেরকে বলা হয়েছে প্রকৃত চোর। এদেরকে কি বলা হয়েছে? ধর্মচোর। এদেরকে বলা হয়েছে ইসলাম চোর। সুতরাং ব্যাখ্যা যত শুনবেন তো ভালো আলেম থেকে শুনবেন। ওই একজন দাড়ি কেটে ফেলছে, দাড়ি মুন্ডানো, টুপি মাথায় দেয় না, নারীদের সাথে তার অবাধ মেলামেশা, নারীদের সাথে তার কথাবার্তা চলাফেরা, এই সকল ব্যক্তি থেকে কোরআনের ব্যাখ্যা শুনবেন তো গুমরা হতে বেশি সময় লাগবে না। কথা বলেন না কেন? যারা নারীদের সাথে অবাধ মেলামেশা করে, নারী পুরুষকে একসাথে করে ফেলে, আল্লাহ বলছে নারী আলাদা, পুরুষ আলাদা, সব দিক থেকে আলাদা। আর এরা যদি নারীদেরকে একসাথে মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে স্লোগান দেয় যে ওয়াজ নসিহত করে টাকা পয়সা নেওয়া, এটা ইসলামকে পুঁজি করে দুনিয়া খাওয়া, এদের ব্যাখ্যাটা সহি না। কেন সহি না? এরাই তো নিজেদের দলে নারীদেরকে টেনে এনে নারীদের ব্যবহার করে ইসলাম বিক্রি করতেছে। এটা ইসলামে কোথায় আছে? কোথাও আছে ইসলামে? কোথাও নেই। পর্দা সম্পর্কে একদিন আলোচনা করব না, একদম টানা 1 ঘন্টা আলোচনা করব। আমরা যে কথা বুঝলাম, শুনলাম যে কোরআনের প্রকৃত মেসেজ হচ্ছে, যদি ইব্রাহিম আলাইহিসসালামের মতো আল্লাহ তাআলার প্রতি এরকম বন্ধুসুলভ আচরণ নিয়ে দুনিয়া থেকে যেতে পারি, তো কিয়ামতের ময়দানটা আমাদের জন্য সহজ। বলি সুবহানাল্লাহ। আর যদি ইব্রাহিমের পিতা অথবা চাচা আজরের মতো দিন ধর্মের কোনো তোয়াক্কা না করে দুনিয়ামুখী হয়ে মূর্তির দিকে, বস্তুর দিকে, জিনিসের প্রতি, গাছের প্রতি, সূর্যের প্রতি, মানুষের প্রতি নিজের সব কিছু বিলীন করে দেই আর আল্লাহকে ভুলে যাই, তাহলে কিয়ামতের ময়দানটা আমার অবস্থাটা হবে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ইব্রাহিমের মতো একজন আমলী ও ঈমানী পরহেজগার মুমিন মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।